সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশের মৃত্যুর খবর জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ রেমিটেন্স যোদ্ধা রয়েছে। এছাড়া পাশের জেলা নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান টুটুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টুটুল, অগ্নিকাণ্ডে আসলে নিহতদের স্বজনদের এখন মানসিক অবস্থা বলার অপেক্ষা রাখে না, তারপরও আসলে কি বলছেন তারা, যদি আপনার মাধ্যমে আমরা জানতে পারি, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের গোটা বাংলাদেশের এই ভয়াবহ দুর্গত এই অবস্থা, দুর্ঘটনার এই ১৭ জন যে মানুষ আজকে বা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তার মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার এই ৩ জন রয়েছেন। সৌদি আরবের রিয়াদের এই ভয়াবহ ট্র্যাজেডির খবর যখন নাটোরে এসে পৌঁছায়, তখন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শোকের এলাকায় শোকের মাতম তৈরি হয়েছে। আকাশে বাতাসে সবার মধ্যেই মানে হতবিহ্বল অবস্থা তৈরি হয়েছে। কারণ আমি আপনাদেরকে বলে রাখি, এই যে ৩ জন তরুণ, আমি বলবো তরুণ, যাদের বয়স ২৮ থেকে ৩০-এর মধ্যে, তা গিয়েছিল ভাগ্য অন্বেষণে নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য। কিন্তু এই একটা দুর্ঘটনা তাদের জীবনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা বড় আশা থেকে কিন্তু রেমিটেন্স যোদ্ধা কিন্তু বাংলাদেশ হারিয়েছে। আমরা দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বশেষ আপডেট যেটা পেয়েছি, রিয়াদের আলশেফা হাসপাতালে আলশেফা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলের একটি সোফা কারখানায় এই দুর্ঘটনায় নাটোরের নলডাঙ্গা ৩ জন যে হতভাগ্য রেমিটেন্স যোদ্ধা তারা নিহত হয়েছেন, তাদের পরিচয় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারফত জানতে পেরেছি। তারা হলেন খাজুরা সিটি এলাকার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন, দিঘিরপাড় এলাকার জাকির হোসেনের ছেলে শামীম হোসেন এবং ভাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আল হৃদয়। আমি আপনাদেরকে একটু এলাকার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই,